যে এখানে রাসেলদের বাড়িটা কোনটা? নমস্কার রাসেল বাবু, আমি তো ভেবেছিলাম আপনার অবস্থা মোটামুটি ভালোই, এত খারাপ জানলে তোমাকে ধার দিতাম না। সে যাকগে, আমি তোমার মেয়ের জন্য একটা ভালো সম্বন্ধ এনেছি। সম্বন্ধ? কিন্তু আমি তো এই সব ব্যাপারে আপনাকে কোনো কথা বলিনি। তুমি বলনি তো কি হয়েছে? আমি তোমাকে বলছি, আমার এই ছেলেটার তোমার মেয়েটাকে পছন্দ হয়েছে। তুমি যদি এর সঙ্গে বিয়েটা দাও তাহলে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেবে, আর তুমি তোমার মেয়ের জন্য একটা ভালো জামাইও পেয়ে যাবে। না না, আমি আমার মেয়ের বিয়ে এখন দেব না। একটু ভালো করে ভেবে দেখো, তোমার ধারের টাকা সুদের খাতায় উঠতে খুব বেশি দেরি নেই কিন্তু। যে কদিন আছে এই কদিনের ভেতরেই আমি আপনার টাকা শোধ করে দেব। টাকা তো শোধ করবে, টাকা শোধ করলে কি তোমার মেয়ের বিয়ে হবে? দেখো এত সুন্দর সুযোগ এনেছি, হাতছাড়া করলে কিন্তু পরে পস্তাবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখন যান, আমি ভেবে দেখছি। ঠিক আছে, ভাবার জন্য কিছু সময় দিয়ে গেলাম, ভেবে দেখো। বাবু এইভাবে বললে হয়? একটু চাপ দিয়ে বললে বাপ বাপ করে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেত। সম্পর্ক চাপ দিয়ে হয় না, ভাবার জন্য একটু গ্যাপ দিয়ে হয়। একটু ভাবুক না, তারপরে না হয় বলবে। বাবু ওর কাছে কত টাকা পাবেন? 1,20,000 টাকা পাবো। ওর যা অবস্থা, ও টাকা শোধ করতে পারবে না, বিহিল লেগে রাজি হতেই হবে। হ্যাঁ হ্যাঁ চল, ওদিকে আবার দোকানটা বন্ধ হয়ে পড়ে আছে। মা সাবানা, কত টাকা জমলো? আব্বা 20,000 টাকা হয়েছে। 20,000 টাকা? আর তো বেশি সময়ও নাই, ওর টাকা তো শোধ করা যাবে না। আচ্ছা মা, তুমি কি বিয়ে করবা? এসব কি বলছো আব্বা? হঠাৎ করে বিয়ের কথা বলছো কেন? যে দোকান থেকে মাল নিয়ে আসি ওই দোকানে একটা ছেলে কাজ করে, ওই ছেলেটা তোমাকে পছন্দ করেছে। বিহি দিব কিনা জানতে বাড়িতে এসেছিল। তুমি যদি ওই ছেলেটাকে বিয়ে করো তাহলে আর টাকাটা দিতে হবে না, ওই ছেলেটাই টাকা দিয়ে দেবে। এসব কি বলছো আব্বা? মেয়েদের বিয়ে তো টাকা দিও হয় না, আর ওই ছেলে আমাকে টাকা দিয়ে বিয়ে করবো তাই বলেছে। আব্বা এর ভিতরে কোনো গন্ডগোল আছে আব্বা, এ বিয়ে করা যাবে না। হ্যাঁ আমারও তাই সন্দেহ হয়েছে। ঠিক আছে, তুমি হাত মুখ ধুই খাওয়া দাওয়া করলাও গা। কি ব্যাপার, দোকানে না বসে এখানে বসে আছো যে? আর মনটাও খারাপ লাগছে, কি ব্যাপার? কালকে যারা টাকা চাইতে এসেছিল ওরা আমাদের বাড়িতে গিয়ে আমার বিয়ের কথা বলেছে। বিয়ে দিলে আমাদের টাকাগুলো সব শোধ করে দেবে। ওই জন্য আমি চিন্তায় আছি। আব্বা যদি বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় তাহলে আর মুখের উপরে না বলতে পারবো না। কি হলো, তুমি হাসছো কেন? মেয়ের বাবার টাকা না থাকলে মেয়ের বিয়ে হচ্ছে না, আর ও তোমাকে টাকা দিয়ে বিয়ে করবে? নিশ্চয় আর কোনো সমস্যা আছে, না হলে বাড়িতে বউ রেখে তোমাকে বিয়ে করার তাল করছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। তবে যাই হোক, আমি বিয়ের জন্য রাজি হব না। কেন, অন্য কাউকে পছন্দ করে রেখেছো নাকি? হ্যাঁ রেখেছি। ছেলেটা কে? এখন বলবো না, যখন বলার সময় হবে তখন বলবো। বাবা, তোমার বলারই বা সময় কখন হবে আর আমার শোনারই বা সময় কখন হবে? আচ্ছা ঠিক আছে, বললো না, যখন ওর সঙ্গে বিয়ে হবে তখন তো দেখতে পাবো। আরে সেদিন তো আমরা এটা খেয়ালই করিনি, এটা আবার কবে হলো? শেষ যেদিন আব্বা আপনার দোকান থেকে মাল নিয়ে এসেছে সেই দিনে আব্বার ওই অবস্থা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, তোমার অবস্থা দেখে সত্যি আমার মায়া লাগছে গো। তোমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য সেদিনই রাজি হয়ে যাওয়া দরকার ছিল,
যাক, তুমি আর দেরি করো না, আজকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাও, না হলে তুমি এই খোড়া পা নিয়ে আমার টাকা আর শোধ করতে পারবে না। তোমার টাকা সুদের খাতায় উঠে পড়েছে। আচ্ছা ঠিক আছে, বিয়ে দিতে পারি, কিন্তু ছেলের কোনো সমস্যা নেই তো? না না, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যেতে পারো। আচ্ছা ঠিক আছে, আপনারা কালকে লোকজন নিয়ে আসুন, আমি ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, কথা পাকা তো? হ্যাঁ ঠিক আছে। আব্বা এটা তুমি কি কইলা? ছেলেটার ব্যাপারে ভালো করে খোঁজ না লি বিয়ে দিব বলে রাজি হয়ে গেলা, এটা কিন্তু তুমি ঠিক করলা না। আমার যা অবস্থা, ওর টাকা আর শোধ করতে পারবো না, ওই জন্যই রাজি হয়ে গেলাম রে মা। তুই সাবানাকে একটু বুঝি বল। ঠিক আছে, এক্ষুনি দোকানে গিয়ে বলছি। কালকে বিয়ের পোশাক পরে টাকা হাতে করে নিয়ে চলে আসবি, কালকেই তোর বিয়ে। আচ্ছা বাবু, দুই বকে তো দুটি বাড়িতে রেখেছি, একে আবার কতি রাখবো? কোথায় রাখবি? আমাদের বাড়ি কাজ করিস, আমাদের বাড়িতেই রাখবি, তাও সকাল বিকাল দেখতে পাবি। হ্যাঁ ঠিক বলেছেন, চলেন বাড়ি চলেন। বুবু ওইদিকে চলো, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ কি হলো, কি বলবি? কিসের জন্য আমাকে এখানে ডেকে আনলি? ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আব্বা রাজি হয়ে গেছে, কালকেই তোমার বিয়ে। কি বলছিস রে হাবিবা? আব্বা আমাকে কিছু না বলে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেল। আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। কেন, তুমি কি কাউকে পছন্দ করো নাকি? হ্যাঁ রে, আমাদের দোকানে যে ছেলেটা সব সময় থাকে না, ওকে না আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি বলতে পারছি না। তুমি তাহলে ডাবলুকে মনে মনে ভালোবাসো? হ্যাঁ। কিন্তু ওকে বলছো না কেন? আমাদের যে অবস্থা, আবার দিকে টাকা পয়সার দিক দিয়েও ডুবে আছি, ওই জন্য বলছিনি। তাহলে না বলা কথাটাকে বুকে চেপে রেখে ওই ছেলেটাকে বিয়ে করে ওর 3 নম্বর বউ সেজে থাকবে। ওর দুটো বউ আছে? হ্যাঁ চাওয়ালি, আমি খোঁজ নিয়ে আসলাম, ওর দুটো বউ আছে। তাহলে এবার ভাবু, ওকে বিয়ে করবে না না বলা কথাটাকে বুকে চেপে রাখবে? আরে পাগলি, কান্না করছো কেন? কান্না বন্ধ করো। আমি তো তোমার আব্বুকে বলেছিলাম টাকা গোছানোর পর যদি কম পড়ে আমি ম্যানেজ করে দেব। তুমি চা বিক্রি করে যে টাকাটা গুছিয়েছো আমাকে দিও, আমি আরো কিছু টাকা দিয়ে ওই টাকাটা শোধ করে দেব, ঠিক আছে? হুম।